আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো নরসিংদীর অত্যন্ত জনপ্রিয় একটি খাবার, সিমের লাড়া রেসিপি, বা অনেকে সিমের ঘন্টও বলে থাকে। তো আজকে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। এর জন্য লাগছে আমার এখানে সিম। যে কোনো ধরনের সিম দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। আমি এখানে দেশি কিছু সিম নিয়েছি। সিমগুলো কিন্তু একদম বিচিওয়ালা ছিল। সিমগুলোকে প্রথমে এভাবে আঁশগুলো উঠিয়ে নিতে হবে। দুই পাশে কিন্তু আঁশ থাকে, এগুলো এইভাবে হাত দিয়ে বা বটির সাহায্যে আঁশগুলোকে উঠিয়ে নিতে হবে। এই আঁশগুলো যদি তরকারির মধ্যে থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমি বিচিওয়ালা সিমগুলো এভাবে নিচ্ছি সবগুলো। সিম যখন শেষের দিকে থাকে, যখন সিমের একদম বাড়তি বিচি হয়, তো তখন এই রেসিপিটি তৈরি করে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রেসিপিটি একবার যে খাবে সে তো কখনোই ভুলতে পারবে না এর স্বাদ কতটা। নতুন আলু, টমেটো আর সিম দিয়ে এই রেসিপিটি মূলত তৈরি করা হয়। তো এখন সিমগুলোকে আমি কেটে নিয়েছি, আলুও এখানে নিয়েছি। আলুগুলোকে ছুলে নিয়ে এভাবে কেটে নিতে হবে। তো এখন দেখুন সবগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে এখন টমেটো দিব। 2টা টমেটো আমি কেটে দিয়েছি, এভাবে টুকরা করে দিচ্ছি। যারা নরসিংদীর আছেন হয়তো আপনাদের রেসিপির চাইতে একটু আলাদাভাবে তৈরি করেছি, তবে আমি আমার মতো করে তৈরি করেছি। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ এখানে টেস্ট বুঝে দিবেন। এখানে কিছু সরিষার তেল দিয়েছিলাম, আর দিয়েছিলাম হলুদ, লবণ। চাইলে এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটাও দিয়ে দিতে পারেন। লবণ এখানে পরিমাণ অনুযায়ী দিবেন। যদি পরিমাণে বেশি হয় সেই ক্ষেত্রে লবণের পরিমাণ বেশি দিবেন। এখন এখানে আমি তেল দেওয়ার পর পানি দিচ্ছি। তো এই যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে। আমি একটু বেশি পানি দিয়ে ফেলেছি, আপনারা এর চাইতে কম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে মনে হয়েছিল সিমগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, যার কারণে আমি পানিটা বেশি দিয়ে ফেলেছি। তো যাই হোক, নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। সিম প্রায় 60%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে সবজিগুলো চতুর্পাশে ভালোভাবে সেদ্ধ হবে। আবারও ঢাকনা দিয়ে আরও কিছু সময় রাখবো। এখন ঢাকনা উঠিয়ে এগুলো দেখে নিব যে কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। তো মাশাআল্লাহ সেদ্ধ হয়েছে। এখন আমি একটা, এই যে এটা দিয়ে কাঠের, এটা দিয়ে ভর্তা তৈরি করা হয়, এটা দিয়ে আমি এখন সিমগুলোকে এভাবে একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেশি সিম যদি হয় তাহলে কিন্তু দেখবেন টাটকা সিম হলে খুব দ্রুত গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো এখন যতটা সম্ভব এভাবে একটু গলে নেওয়ার চেষ্টা করতেছি বা ম্যাশ করে নেওয়ার চেষ্টা করতেছি। এরকম একটা রেসিপি যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে বুঝতে পারবেন এর টেস্ট কতটা সুস্বাদু। 1 প্লেট ভাত অনায়াসে এই রেসিপিটা দিয়েই খেয়ে নিতে পারবেন। তো এখন বাগার দিতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, এখানে শুকনা মরিচ দিচ্ছি।
আর দিয়ে দিলাম পেঁয়াজ। এরপরে এখানে দিয়ে দেব রসুন কুচি, বড় সাইজের রসুন, এর জন্য এইভাবে ফালি করে নিয়েছি। তো এগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব। নরসিংদীর অনেক লোকজন এটাকে সরিষা দিয়ে ফোড়ন দেয়, তো আমি এখানে সরিষার পরিবর্তে পাঁচফোড়ন দিচ্ছি। আমার কাছে পাঁচফোড়নটা খুবই ভালো লাগে, এর জন্য আমি পাঁচফোড়নটা দিয়ে নিব। এই তো পাঁচফোড়নগুলো দিয়ে নিচ্ছি, সঙ্গে কিছুটা জিরাও দিয়েছিলাম পাঁচফোড়নের সঙ্গে। তো এখন এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। যত লাল লাল করে ভেজে নিতে পারবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে, তবে লক্ষ্য রাখবেন একদম যেন পুড়ে না যায়। এই তো বাগারটা একদম রেডি। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, সিমগুলো। বিশ্বাস করেন যখন এটা দিয়ে আপনি ভাত খাবেন, তখন আপনার মুখের মধ্যে যখন এই সিমটা আর তার সঙ্গে টমেটোগুলো যখন পড়বে, তখন কী যে ভালো লাগবে আপনাদের বলে বোঝাতে পারবো না। এত টেস্টি একটি খাবার। আমি তো এই একটা রেসিপি দিয়েই ভাত খেয়েছিলাম, অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। এত সুস্বাদু খাবার এমনি তো আর নরসিংদীর একটি বিখ্যাত খাবার এটি হয়নি। আসলে অনেক টেস্টি, যার কারণে একদম বিখ্যাত একটি খাবারে পরিণত হয়েছে। তো এভাবে নেড়েচেড়ে সুন্দর করে বাগার দিয়ে নিতে হবে। পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে কোনো প্রকার যেন পানি না থাকে। পানি না থাকলে কিন্তু এটা খেতে অনেক টেস্টি লাগে। আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে গুঁড়া মরিচও দিতে পারেন। তো এই তো ফাইনালি আমার রেসিপিটি একদম রেডি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।